হতে হয়। গুগলে যদি ইন্ডেক্স না হয় তাহলে ওইটা কোনো কার্যকর ব্যাকলিঙ্ক হয় না বাইরের জন্য, বাইরের ওয়েবসাইটের জন্য আর কি। জি জি। মানে যেমন ধরেন আপনি ওয়েব 2.0 করছেন, ওয়েব 2.0 যে লাইভ লিঙ্কগুলো আছে এগুলা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন যে শো করে কিনা গুগলের মধ্যে, আপনি ব্রাউজারে না। ব্রাউজারে তো আমরা যদি এখানে লিখি তাহলে তো ডাইরেক্ট পেজে ঢুকে যাবে। আপনি একটা কাজ করবেন যে যেগুলো আপনার লাইভ লিঙ্ক হয়ে গেল মানে যেগুলো আপনার প্রিভিয়াস ওয়ার্ক, এগুলো যদি গুগলে গিয়ে এই যে দেখেন, আমি যদি এখানে এসে যদি আপনি লিঙ্কটা পুরো লিঙ্কটা ওই সাইটের যে লাইভ লিঙ্কটা আছে যেখানে আপনি ওয়েব 2.0 করছেন বা গেস্ট পোস্ট করছেন, এটা এখানে পেস্ট করার পর আপনি যদি সার্চ করেন, যেমন আমি একটা দেখাই, আমার একটা সাইট আছে যেমন দেখেন এটা কিন্তু একটা ওয়েব 2.0 সাইট, ঠিক আছে, এটা অনেক সাজায়া গুছায়া করা হয়েছে। তো যাই হোক, এই সাইটটা মোটামুটি 6 মাস হয়ে গেছে। তো এটা এখন গুগলে ইন্ডেক্স আছে। এখন আমি যতই পোস্ট করব তো দেখা যাবে এটা ইন্ডেক্স হতে সময় লাগবে না। যেমন দেখেন এগুলো এক একটা ওয়েব 2.0 আর্টিকেল, ঠিক আছে, একটু যদি খেয়াল করেন তো এগুলো বাইরের জন্যই করা হয়েছিল। তো আমি যদি একটা এখান থেকে ঢুকি, তো এটা হলো আমার লাইভ লিঙ্ক যেগুলো আমরা বাইরকে মানে প্রোভাইড করে থাকি। আর্টিকেলটা পাবলিশ করার পর আমরা এটা প্রোভাইড করে থাকি বাইরকে। তো এই লিঙ্কটা যদি আমি এখন গুগলে এভাবে সার্চ করি, google.com-এ এসে দেখেন, দেখছেন এক্স্যাক্টলি ওই পেজটাই আপনার এখানে শো করতেছে। দেখেন 5 থিংস টু কনসিডার ফর গেটিং বেনিফিট অফ ট্রেডিং, যেটা আমার আর্টিকেলের টাইটেল সেটাই, ঠিক আছে। তো এটা ইন্ডেক্স আছে, তার মানে এটা মানে আমার বাইরের ওয়েবসাইটের জন্য কার্যকর। এখন আপনি চেক করে দেখবেন, সেমভাবে দেখবেন যে আপনারটা ইন্ডেক্স হয়নি এখনও, অর্থাৎ ইন্ডেক্স হতেও সময় নেবে। এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি দেখতে পাবেন আসলে এটার ফলাফলটা আর কি। তো একটা সাইটের যখন এতগুলো আপনি ব্যাকলিঙ্ক করতেছেন, তো দেখা গেল সাথে সাথেই ওইটা কার্যকর হয় না, ওইটা হইতে সময় লাগে আর কি। এটা এজন্য আর কি রেজাল্টটা বুঝতে আপনার সময় লাগবে। আর আপনি তো একটা বিভিন্নভাবে কাজ করেন, আপনি তো একটা প্যাকেজ নিয়ে করেন না আর ওইরকম। আপনি তো মানে স্পেসিফিকভাবে আমরা মানে এক একটা কাজ করতেছি, আলাদা আলাদা সার্ভিস, যেটাতে অর্ডার আসতেছে ওইটাই করতেছে। আপনি যখন ফুল এসিও করবেন বা ফুল ওয়েব পেজ এসিও করবেন, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে মানে সাইটটা কি আসলে উন্নতি হইতেছে নাকি হইতেছে না, ঠিক আছে। এরকম স্পেসিফিক কাজ করলে বোঝা যায় না আসলে। এটা সবাই স্যার এমনি ইয়ে করছে, ওই বায়ারকে কোনো ইয়ে দিলে, কাজ দিলে বায়ার কোনো রিপ্লাই দিবে না, তাই না? নেই না, বুঝি নাই। বায়ারকে যে আমরা মনে করেন গেস্ট পোস্টে কাজ করে দিলাম, বায়ার কোনো রিপ্লাই দিবে না? হ্যাঁ দিবে তো রিপ্লাই, মানে বুঝি নাই কি রিপ্লাই আশা করতেছেন। মানে আমি 10টা গেস্ট, আপনি কি নতুন অর্ডার পাইছিলেন আবার? হ্যাঁ, আচ্ছা, এটা ডেলিভারি করছেন? জি, আগেরটা ডেলিভারি করছি। আপনি ডেলিভারি করার সময় ডেলিভারি কই করছেন? ওই যে কমপ্লিট অর্ডারে গিয়ে না? জি, কমপ্লিট অর্ডার। আচ্ছা, ডেলিভারি করার পরে এখন অ্যাকসেপ্ট করে নাই মনে হয় সম্ভবত। আর ডেলিভারি করার সময় কিছু লিখে দেন না, মানে বায়ারকে যখন ফাইল বলবেন যে ফাইল চেক করার জন্য লাস্টে গিয়ে বলবেন লিভ অ্যান্ড পজিটিভ রিভিউ, এভাবে বলে দিবেন যাতে বায়ার আপনাকে একটা ফিডব্যাক দেয়। এটাই ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য। তো এটা ওটা তো সমস্যা সহ আমরা ইয়ে করছি। তো এখন বায়ার রিপ্লাই না করলে টেনশনের কিছু নেই, বায়ার হয়তো অনলাইনে নাই বা চেক করতেছে না, হতে পারে। আর এটা তো 5 দিন পরে অটো কমপ্লিট হয়ে যাবে। 5 দিনের মধ্যে যদি না আসে তাহলে অটো কমপ্লিট হয়ে যাবে আর কি। তো গত ক্লাসের অনুযায়ী যাইতেছি, গত ক্লাসও হয়তো আমরা 2টা সাইট দেখছিলাম এখান থেকে। গত ক্লাসে বিহান্স দেখা হয় না, বিহান্সটা দেখায় দিই, আপনারা গেস্ট পোস্টের ব্যাপারটাও বুঝতে পারবেন। বিহান্সের গেস্ট পোস্ট করতে পারেন না? পারেন এখনো কেউ করতে? মানে যে আব্দুর রহমান স্যারের তো সমস্যা ছিল ওইটা নিয়ে। জি স্যার, আমি আর 10টা গেস্ট পোস্টের কাজ পাইছি, তো এখন সেগুলি ওই আর্টিকেল দিছি বানাইছি, এখন সমস্যাকে দিছি। বিহান্সের মধ্যেও করা যায় মূলত ইনফোগ্রাফিক সাবমিশন, যেখানে আমরা যেরকম গেস্ট পোস্টের আর্টিকেলও এখানে পাবলিশ করি ওই রকমই
সেম জায়গাতেই আমরা ইনফোগ্রাফিক সাবমিশন করব বা আপলোড করবো আর কি। তো বিহান্সে আসার পরে আপনাদের নর্মাল প্রসেস, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন। আর আপনাদের ব্রাউজারে যদি অলরেডি এটা লগ ইন থাকে না, এমনিই দেখবেন সেভ আছে, এটা লগ আউট হয় নাই অটোমেটিকলি। আর তো আমার এখানে যেহেতু নাই, তো আমাদের এখানে আমার একটু লগ ইন করে নিতে হবে। সাইন আপ করার প্রসেস তো ইজি। সাইন আপ আগে করলে স্যার পরে যদি বলে যে ইয়ে পাসওয়ার্ড এবং না না ইমেল অ্যাড্রেস শুনেন, এই কাজে গেস্ট পোস্ট এই কাজের মধ্যে যাবে না, মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস বায়াররা আপনাকে যদি এরকম অ্যাকাউন্ট অ্যাক্সেস চাওয়ারই থাকে, তাহলে প্রোফাইল ব্যাকলিংকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের মধ্যে যাবে। আর আপনার ইনফোগ্রাফিকের ক্ষেত্রে চাইতে পারে, যদি বায়ার আপনাকে এরকম কন্ডিশন দেয় যে তার সব কিছু দিয়ে অ্যাকাউন্ট করতে হবে তার নাম দিয়ে, মানে সে আপনাকে বলেই দেবে। ইনফোগ্রাফিক সাবমিশন অনেক বায়ার থাকে, তারা বলে যে সেপারেট অ্যাকাউন্ট করতে আলাদা, মানে তার জন্য শুধু, তার ইমেল দিয়েই তার জন্য শুধু করতে বলবে, তাহলে তখন আপনি তার জন্য করবেন সব, তখন আপনার অ্যাকাউন্ট দিয়ে করবেন না কিছু। না গেস্ট পোস্টের আলাদা তো আর এটা চায় না, ওই বেশিরভাগই আপনার ইনফোগ্রাফিক অ্যাড পোস্টিং, তারপর লোকাল সাইটেশন, তারপর আপনার ওয়েব 2.0 ক্ষেত্রেও কেউ চায়, ঠিক আছে। এটা আসলে বলেই দেবে আপনার যদি, আর আপনি যদি সার্ভিসের মধ্যে বলে থাকেন তাহলে আপনার প্রোভাইড করতে হবে। আপনি যদি সার্ভিসের ডিসক্রিপশনের মধ্যে যদি বলে রাখেন যে প্রোভাইড এক্সেল রিপোর্ট উইথ লগ ইন ডিটেলস, তাহলে তো আমি রিকমেন্ড তো অবশ্যই করবো না সবাইকে সবগুলোর মধ্যে বলে রাখেন, তাহলে কিন্তু ভাইয়ার এটা নিয়েও ঝামেলা করতে পারে, পরে বলবে যে লগ ইন অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেন, আপনার পার্সোনাল জিমেল দিয়ে এগুলোতে অ্যাকাউন্ট, তাহলে তো আপনার অ্যাক্সেস দিলে তো সমস্যা। এগুলো যেহেতু আপনার পার্মানেন্ট লাগবে, বিহান্স তো আমাদের সব সময় লাগবে কাজের জন্য। তো এখানে লগ ইন করে দিই আমি, এইটা নিয়ে কোনো এখানে বিহান্সে লগ ইন করার পর দেখবেন মূলত এটা আসলে একটা পোর্টফোলিও সাইটের মতো। যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা এখানে তাদের ডিজাইনগুলা আপলোড করে থাকে মূলত একটা পোর্টফোলিওর মতো বা ডেমো দেখানোর জন্য। এখান থেকে অনেক ক্লায়েন্ট পায় তারা, মূলত ফলোয়ার্স বাড়ানোর মাধ্যমে এভাবে ক্লায়েন্ট পায়, লোকাল ক্লায়েন্ট এভাবে তারা পেয়ে থাকে বাহিরের। তো এখানে মূলত তাদের পোর্টফোলিও শেয়ার করে, দেখবেন সবগুলাই গ্রাফিক্সের ওয়ার্ক, এক একটা ক্রিয়েটিভিটি বিভিন্ন ক্যাটাগরির আর কি। তো আমরা তো মূলত এসইওর কাজ করি, আমাদের তো আর গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ নাই। তো আমরা তো মূলত করবো হলো মূলত পোস্টের কাজটা আর কি, ইনফোগ্রাফিক সাবমিশন বলতে পারেন অথবা গেস্ট পোস্টের এগুলো আর কি। তো এগুলো যদি এক একটা ভিজিট করেন, এভাবে ভিজিট করলে এই যে এরকম দেখাবে, এরকমই আমরা মূলত করি আর কি, ছবি দিয়ে। তো লাইক এভাবে ফলো, মাঝে মধ্যে কয়েকটা ফলো দিবেন, অ্যাকাউন্টটা তাহলে একটু রিয়েল লাগবে, ভারী থাকবে অ্যাকাউন্টটা। একটু অ্যাপ্রিশিয়েটে ক্লিক করবেন, মানে লাইক দেওয়া আর কি। এই তো আপনার এখান থেকে ফার্স্টই ক্রিয়েট প্রজেক্টে যাবেন, ইনফোগ্রাফিক সাবমিশন করেন বা গেস্ট পোস্ট করেন, যেটাই করেন। তো ইনফোগ্রাফিক সাবমিশনের কথা বলতেছে কারণ ক্লাস তো ওইটা নিয়ে হইতেছে। ক্রিয়েটেড প্রজেক্ট এখানে যাবেন, ক্রিয়েটেড প্রজেক্টে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড কন্টেন্টের এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো আমাদের সামনেও আছে। তো এখান থেকে যে আমাদের যেহেতু টেক্সট না, যদি গেস্ট পোস্ট করতেন তাহলে টেক্সটটা বাছাই করতেন, ঠিক আছে। যেটাই বাছাই করেন সমস্যা নাই, মানে প্রবলেম হবে না কোনো, এই দুইটার মধ্যে একটা, তো টেক্সট আর ইমেজের মধ্যে। তো আমরা এখান থেকে ইমেজটাই সিলেক্ট করি আগে। ইমেজ সিলেক্ট করার পর বাইরের যে ইনফোগ্রাফিক পিকচারটা থাকবে, মানে ইনফোগ্রাফিক ফাইলটা, ওইটা এখান থেকে চুজ করে দিব আমাদের ইনফোগ্রাফিক করার জন্য। এই যে ছবিটা এখানে আছে, এটা আমরা দিয়ে দিই। এখানে
দেওয়ার পর আমাদের যেহেতু কি কি বাকি থাকবে আরও টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু বাকি রয়ে গেছে আমাদের মানে ক্লায়েন্ট রিকমেন্ড থেকে। এই যে এটা হলো রিকমেন্ড ছিল, এই জায়গায় ইউআরএল দেওয়া বাকি, তারপর আমাদের একটা ডিসক্রিপশন ছিল শর্ট ডিসক্রিপশন, সেটা দিতে হবে। তো আমি আগে একটা টাইটেল দিতেছি, কিওয়ার্ড থেকেই আমি টাইটেলটা মানে নিজের মতো করে ম্যানেজ করে দিতেছি, সমস্যা নেই। এটা হলো আমাদের টাইটেল, হেডার হিসেবে থাকবে। তারপর আমাদের নিচে গিয়ে লিখতে হবে, এখানে আমরা ইনসার্ট টেক্সটে ক্লিক করি। তারপর শর্ট ডিসক্রিপশন যেটা থাকবে সেটা দিয়ে দিব। তারপর ওয়েবসাইট লিঙ্ক যেটা থাকবে ইনফোগ্রাফিকের সাথে লিঙ্ক আমাদের এটা দিয়ে দেবো। মূলত এই যে এই সেম জায়গাতে আবার গেস্ট পোস্ট করে সবাই, এখানে টাইটেল দেয়, তারপর পুরো ফুল বডিতে একটা পুরো আর্টিকেলটা বডিটা বসায়, তারপর উপরে ছবিতে একটা শুরুতে একটা ছবি দেয়। এটাই আপনারা সব করতে পারবেন, মাউসটা শুধু দেখবেন একটু উপরে রাখলেই সব অপশন আসে এখানে। এই যে এখান থেকে আপনি ইমেজ আরও আপলোড করতে চাইলে আপলোড আসবে, যদি আমাদের একটা অলরেডি হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলে টাইটেল, এই মানে টেক্সট আর কি, টাইটেল না টেক্সট। আচ্ছা, তো দেখেন ছবির উপরে লেখা ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা একটু ট্যাগ সেট আপ করে দিই, বাইরের যে ট্যাগগুলো থাকবে সেগুলোই। এটি ইনফোগ্রাফির জন্য লাগবে। দেওয়ার পর তারপর অল্টার টেক্সট দরকার নেই, এতটুকু থাকুক। তারপর এখান থেকে যেহেতু আমাদের কাজ এতটুকুই, ইনফোগ্রাফিকে তো আর বড় ডিসক্রিপশন হবে না, এরকমই ডিসক্রিপশন থাকবে একটা। তো এটা আমরা পোস্ট করে দেবো এখন। এর মধ্যে গ্যাস পোস্ট আপনি এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য নয়, একই জায়গায় পোস্ট করা হয়। এটা মানুষ আমরা কি বানায় আনিছি এটাই গেস করছি, যেহেতু এখান থেকে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয় লিঙ্ক দেওয়ার মাধ্যমে বা অ্যাঙ্কর করার মাধ্যমে, এই জন্য আমরা বিহান্সকে অনেক গুরুত্ব দিই আর কি। মানে এটাকে আমরাই মানে ধরে নিছি আর কি গেস পোস্টের একটা সাইট, যেহেতু একটা হাই অথরিটি একটা সাইট, এটা হাই ডোমেন অথরিটি 90-এর উপর দিয়ে আছে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে যাই, কন্টিনিউ যাওয়ার পর আবার বলতেছে একটা প্রজেক্টের টাইটেল দেওয়ার জন্য। তো সেম আপনি একটা ওই টাইটেলটাই দেন, সমস্যা নেই। এখানে একটু বিষয় অন্যরকম থাকে, এটাই পার্থক্য আর কিছু না। আমাদের এখানে একটা ক্যাটাগরি চুজ করতে হয়, যেহেতু একটা ডিজাইন রিলেটেড একটা সাইট, গ্রাফিক ডিজাইনের। তো এই জন্য গ্রাফিক্সেরই মানে অনেকগুলো ক্যাটাগরি আসছে যে আপনার এই পিকচারটা কোন ক্যাটাগরিতে পড়বে। তো এগুলো একটু এক্সট্রা আর কি, যেমন আমরা অন্যান্য সাইটের মধ্যে করতে গেলে এত কিছু আসে না পোস্ট, তো এটার মধ্যে আসছে। তো আমরা এখানে আবার ট্যাগগুলো দিয়ে দিই। আমি একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা একটু দেখুন। দেওয়ার পর এই জায়গায় আমাদের অবশ্যই একটা ক্যাটাগরি চুজ করতে হবে, না হলে পাবলিশ হবে না। হাউ উইল ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, এই জায়গায় আর্কিটেকচার, অ্যাডভার্টাইজিং, ফ্যাশন, ইন্টারাকশন ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ফটোগ্রাফি। তো আমাদের এটা তো আসলে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফিতে দিয়ে দিই, দিয়ে তারপর এটা পাবলিশ। দেখেন পাবলিশ হয়ে গেছে। এটা কিছু না, এটা আমরা ক্লোজ করে দিতেছি। এই যে দেখেন এটা পাবলিশ করার সাথে সাথেই আমাদের সামনে লাইভ লিঙ্কটা এসে পড়ছে। এটা আপনি বায়ারকে লাইভ লিঙ্ক হিসেবে কি দিয়ে দিবেন, বিহান্সের পাশে লাইভ লিঙ্ক। বুঝতে পারছেন? জি, এটা নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। বেলটেরি আজটক কি এটা না আছে, এটা মনে
ফার্নিচার কিছু একটা হবে ওয়েবসাইটে ঢুকছিলাম কি দিয়ে কি বুঝাইছে কিওয়ার্ড? আর কিছু লেখা নাই তো তাহলে কি এটাই লিখছে শুধু? কিওয়ার্ড। আপনি তাহলে আপনার মতো করে টাইটেল বানায় দিবেন আর্টিকেলে, আর কিওয়ার্ডটা যেন টাইটেলে থাকে। এটা আপনি গুগলে ট্রান্সলেট করে দেখেন আসলে এটার মিনিংটা কি, তাহলে বুঝতে পারবেন কি রিলেটেড সাইট, বা সাইটটা দেখে আচ্ছা। চেক করতে পারবেন। সাইটটা দেখলেই চেক করা যাবে। দেখি ওপেন করুন। আমি ওই যে কিওয়ার্ড নিছিলাম এই যেটা এই সাইডের মধ্যে যেটা লেখা আছে এটা মনে হচ্ছে ফার্নিচার রিলেটেডই সাইট একটা। কিওয়ার্ড কি ওটা লিখবো ওই যে এটা কি হাউস নাকি বি দিয়ে লিখে রাখছে আর কি, দুইটা ওয়ার্ড আর কি। কিন্তু আমি আর্টিকেল লেখার জন্য কোনটা নেব কেউ কিওয়ার্ড তো একটাই দিছে, ওই কি দিয়ে কিন্তু ওই কি বুঝায় না, এটা কিওয়ার্ডই মনে হয় বুঝাইছে সে। জি ও তা কি লিখলে কি তাহলে ওই কি গুগল দিয়ে আসবে তো মনে হয় চাবি বুঝায় নাই, মানে আমরা যে ইয়া মনে করি। হ্যাঁ এটা মনে হয় সে কিওয়ার্ডটা উল্লেখ করতে গিয়ে অর্ধেক লিখে কিওয়ার্ড লিখে তারপর পাশে ওইটা নিচে দিয়ে দিছে, কিওয়ার্ড দিয়ে আপনাকে বুঝাইছে আপনার কিওয়ার্ড এটা। তার মানে টাইটেল দেয় নাই না টাইটেল নেই। টাইটেল কি দিব টাইটেল বললাম তো নিজের মতো করে দিবেন। টাইটেলটা এমন দিবেন যে এটা মানে মিল থাকে যেন, মানে কিওয়ার্ডটা যেন থাকে, বাইরের যে কিওয়ার্ডটা এখান থেকে এই যে এটা হলো কিওয়ার্ড বাইরে যে এতটুকু, এটা আপনার কিওয়ার্ডটা যেন টাইটেলে থাকে। এই জন্য বললাম ট্রান্সলেট করে দেখেন এটার মিনিংটা কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি ওই ভাষায় আর্টিকেল বানাবেন, মানে ঠিক আছে। এটা 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 কোন ল্যাঙ্গুয়েজ এটা পাকিস্তান একটু উর্দু চেক নাকি? করেন গুগল ট্রান্সলেটে নিয়ে একটু চেক করেন এখন। তুর্কি ভাষা তারপর পিন্টারেস্ট দেখায় আপনাদেরকে। পিন্টারেস্ট তুর্কি ঠিক আছে একটু ডিফারেন্ট সাইট দেখায়, একটু ইন্টারেস্টটা দেখেন। পিন্টারেস্ট তো আপনাদের মনে হয় আগে দেখানো হয় না, সোশ্যাল বুক মার্কিং এ দেখাইছিলাম। সোশ্যাল বুক মার্কিং এ দেখানো হয়েছিল এই সাইটটা পিন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন পিন্টারেস্টে আপনাদের অ্যাকাউন্ট আছে? আচ্ছা এটা এই সাইটটাতে আপনারা ফার্স্ট টাইম যখন ঢুকবেন আপনারা আপনাদের যেই মানে ব্রাউজারে যে জিমেলটা থাকবে সেটা থেকে দেখবেন অটোমেটিকলি লগ ইন চাবে আর কি, বা লগ ইন হয়ে যাবে। দেখবেন আমি দেখাই আপনাদেরকে, আপনারা যখন ঢুকবেন পিন্টারেস্ট এটা একটা বিশাল একটা সোশ্যাল মিডিয়া বলতে পারেন বা বিজনেস প্ল্যাটফর্ম বলতে পারেন। বিজনেস প্ল্যাটফর্মই এটা, আসলে সোশ্যাল মিডিয়া না, মানে নাম করা আর কি একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখানে বা মার্কেটিং প্ল্যাটফর্ম। অনেক ট্রাফিক পাওয়া যায় এখান থেকে পিন আপ করার মাধ্যমে, মানে যেরকম আমরা বোর্ডের মধ্যে পিন করি, মানে আমরা অনেকগুলো নোটিশ রাখি না একটা বোর্ডের মধ্যে অনেকগুলো পিন করে, এই এই পিন্টারেস্টের আলাদা একটা স্ট্র্যাটেজি আছে। ধরেন এখানে আপনার মূলত সবাই মার্কেটিং করার জন্য আসে তাদের নিশ অনুযায়ী, তো এখানেও সবাই পিন করে রাখে, যার কারণে এটাকে পিন্টারেস্ট নাম দেওয়া হয়েছে। এই পিনগুলো আবার মনে করেন গুগলের মধ্যে আসে কারো মানে কিওয়ার্ড বেসিস, তো তারা যারা কাজ করে এটা নিয়ে আলাদাভাবে মার্কেটিংয়ের জন্য তারা আর কি মানে এগুলো নিয়ে ভালো স্ট্র্যাটেজি করে। তো আমরা এখানে মূলত ইনফোগ্রাফিক সাবমিশন করতে আসবো, মানে আমরা আর কি এসইওর দিক থেকে ইনফোগ্রাফিক সাবমিশন, যেমন এটাতে ইনফোগ্রাফিকও হয় আবার সোশ্যাল বুক মার্কিংও করা যায়, ঠিক আছে। তো আমরাও একটা বোর্ড বানাই এখানে পিন করবো আর কি পিন্টারেস্টে। তো আপনি এখানে যখন ফার্স্ট টাইম আসবেন এরকম দেখতে পারবেন, দেখবেন যে এখানে অনেক পিন টাইপের আছে, এই যে এগুলা বোর্ড দেখেন সবগুলা পিন, ছবি আর কি, এগুলা সব ছবি, এগুলা পিন করা। তো এখান থেকে আমরা ফার্স্টই সাইন আপটা করবো। আপনি আপনার যখন অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকেন, আপনারা এক একজনের যদি না থাকে অ্যাকাউন্ট, তাহলে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এইচ দিবেন, তারপর কন্টিনিউ দিলে দেখবেন যে অথবা গুগলের ব্যবহার চালিয়ে যে লেখা আছে, মানে আপনি এখানে গুগল দিয়েও লগ ইন করতে পারেন, ফেসবুক দিয়ে না। তো এটা তো আপনারা পারবেন, সাইন আপ ইজি। এরপরে আপনাকে সাইন আপটার পরে টপিক চুজ করতে বলবে, এই আর কি, আর কিছু না। তো এটাতে যখন শেষ হয়ে গেল তখন আপনি এরকম দেখতে পারবেন, মূলত ইন্টারফেসটা এরকম আসবে আপনার সামনে, ঠিক আছে। শুনতেছেন কথা? আপনাদের সামনে এরকম একটা নিউজ ফিডের মতো আসবে, যেমন ধরে নেন যে এটা একটা এই সাইটেরই নিউজ ফিড। দেখেন প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ইউজারের একটা পিন আছে এখানে, যেগুলো ছবি আকারে দেওয়া, কেউ লম্বা ছবি দিয়ে রাখছে, কেউ ইনফোগ্রাফিক আকার দিয়ে রাখে,
এটাই হলো মানে সিস্টেম আর কি, এখানে ছবির সাইটগুলো এরকম থাকে আর কি। তো প্রত্যেকটার মধ্যে দেখেন লিঙ্ক আছে, প্রত্যেকটার মধ্যে দেখেন লিঙ্ক আছে, যেমন এটা ইউটিউব থেকে, তারপর ব্লগ থেকে আসছে, একটা ওয়েবসাইট থেকে আসছে, তারপর এটা একটা ওয়েবসাইট, দেখেন প্রত্যেকটার মধ্যে লিঙ্কটা মানে হাইড করা আছে আর কি, হিডেন। তো একটাতে যদি আমি ক্লিক করে ওপেন করি, যেমন দেখেন এটা হলো হাউ টু ইনক্রিজ ট্রাফিক ইউজিং ফেসবুক গ্রুপ, কীভাবে মানে ফেসবুক কীভাবে আমাকে সেভ করব এগুলো নাকি? না না না, আপনারা এখানে পোস্ট করার জন্য আসবেন। আমি আপনাদেরকে একটু শর্টকাটে পিন্টারেস্টের আর কি পরিচয়টা দিয়ে দিতেছি বা বুঝাচ্ছি আর কি পিন্টারেস্টটা কেমন আর কি। তো এখানে যেমন দেখেন হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ফেসবুক গ্রুপ ফর ইউর বিজনেস, কীভাবে করা যায়, ক্লায়েন্ট পাওয়া যায় বিজনেসের জন্য, এটার একটা পোস্ট। আমি এটা যদি ক্লিক করি দেখেন এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে, মূলত মার্কেটিং করছে কি তাদের ওয়েবসাইটের ভিজিটর নেওয়ার জন্য। তারপর এখানে দেখেন ডিসক্রিপশন আছে, একটা টাইটেল আছে। তো এরকম থাকে পিন্টারেস্টের সিস্টেমটা, আপনি গুগল থেকেও মাঝে মধ্যে দেখবেন, ইমেজে গেলে এরকম থাকে। তো এগুলো মূলত এই যে দেখেন সেভের যে অপশনটা আছে, সেভের অপশনটা বোঝাচ্ছে যে আপনার যেই বোর্ড আছে সেই বোর্ডে কি এটা সেভ করে রাখবেন কিনা আপনার অ্যাকাউন্টে, আপনার প্রোফাইলে। তো আপনাদের তো ফার্স্ট টাইম কোনো থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনারা যখন নতুন একটা পিন ক্রিয়েট করবেন, এখানে ক্রিয়েটে গেলেই পাবেন ক্রিয়েট পিন, ঠিক আছে? আপনারা এখান থেকে যে কাজটা করবেন ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য, সেটা হলো এখান থেকে ক্রিয়েট পিনে যাবেন। ক্রিয়েট পিন যদি এখানে না পান অপশনটা, তাহলে আপনারা এখান থেকে প্রোফাইলে যাবেন, ডাইরেক্ট প্রোফাইল। এখানে এই যে আইকনে ক্লিক করবেন, প্রোফাইলে যে কোনায় যে আইকনটা থাকে এটাতে ক্লিক করবেন। দেখবেন ক্লিক করার পর এখানে যেমন দেখেন অনেকগুলো আছে, এগুলো হলো এগুলো সবই হলো পিন, ঠিক আছে? আবার বোর্ডও ক্রিয়েট করা যায়, এই যে এগুলো বিভিন্ন আর কি পিন বলতে পারেন। আমরা এখান থেকে যেটা করব সেটা পিন একটা ক্রিয়েট করব। এই জায়গায় পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পর দেখেন ফার্স্টে টাইটেল বসাতে বললো, মানে যেহেতু এটা পিন্টারেস্ট বোর্ডের মধ্যে পিন রাখা হয়, তো এইটাই একই জন্য ক্রিয়েট পিনে যাবেন। ফার্স্টে টাইটেল দিবেন, তারপর এখানে দেখেন টেল এভরিওয়ান হোয়াট ইউর পিন ইজ অ্যাবাউট, এই জায়গাটা দিবেন হলো বাইরের যে শর্ট ডিসক্রিপশনটা থাকবে সেটা, ঠিক আছে? তারপর লিঙ্কটা কোথায় দিবেন দেখেন নিচে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন, বাইরের যে ওয়েবসাইট ইউআরএল থাকবে। তো যখন এটা পাবলিশ হবে তখন দেখবেন যে ছবির উপরে শো করতেছে ওয়েবসাইটের লিঙ্কটা আর কি। এই আর অ্যাড ALT টেক্সট মানে অল্টারনেটিভ টেক্সট বলে এটাকে, এখানে আপনি বাইরের যে কিওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে দিবেন, মানে ট্যাগ, সোজা কথা ট্যাগ দিলেন আর কি। ইন্টার দিয়ে এভাবে দিতে থাকবেন। ঠিক আছে? তারপর আমাদের ইমেজটা বাকি, এই যে ইমেজের এখানে ক্লিক করবেন। তারপর পাবলিশ কীভাবে করবেন দেখেন এখানে পাবলিশ লেখা আছে। তবে আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট থেকে করবেন যখন, তো আপনাদের এখানে দেখবেন যে কোনো বোর্ড বানানো নয়। যেমন দেখেন এখানে অনেকগুলো বোর্ড বানানো না, এগুলো হলো এই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো বোর্ড বানানো আছে। তো আমি যেটার আন্ডারে নতুন একটা পিন পোস্ট করতে চাবো, মানে পিন আপ করতে চাবো বোর্ডে, সেটাই হবে। তো আপনাদের যেহেতু বোর্ড থাকবে না কোনো, আপনারা করবেন কি এখান থেকে পোস্ট করার আগে মানে পাবলিশ করার আগে এখান থেকে ক্লিক করে একটা বোর্ড ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েট বোর্ডে একটা নাম দিয়ে দিবেন, জাস্ট আর কিছু না। এখানে একটা যেমন নাম দিয়ে দিলেন, যেমন আমি ক্যাসিনো দিলাম আর কি, দিয়ে তারপর ক্রিয়েট। তো একটা বোর্ড ক্রিয়েট হলো। এখন আমি এই বোর্ডের আন্ডারে আমার পোস্টটা রাখবো, পাবলিশ, এই জন্য আর কি ইন্টারেস্ট। দেখেন পোস্ট হয়ে গেছে।
তো এখন আমরা সি ইট নাওতে যাব, মানে সি ইট নাওতে যাব লাইভ লিঙ্ক দেখার জন্য। দেখেন এই দেখছেন লিঙ্কটা এখন শো করতেছে ছবির উপরে, আর এখানে ডিসক্রিপশন আছে, এখানে টাইটেল। তো এটা লাইভ লিঙ্ক হলো এই যে এখানে সেন্ড একটা বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে কী হবে, এই জায়গায় তো আসার কথা লাইভ লিঙ্কটা। আচ্ছা সমস্যা নেই, এটা আসলে একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে মনে হয় এমন হচ্ছে। আমাদের নর্মাল পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ডের অপশন থেকে মূলত লাইভ লিঙ্কটা আসবে। এই যে আসছে, আমি তো ট্যাবটা জুম করা তো ওই জন্য দেখা যাচ্ছিল না। এই যে দেখেন সেন্ডের বাটনে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক, এটা হলো লাইভ লিঙ্ক। যেখানে আমরা যদি নতুন ট্যাবে ওপেন করি দেখেন একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করলে দেখবেন ইনকগনিটো উইন্ডোতে এই যে দেখছেন এটা লাইভ দেখা যাচ্ছে। তো এটা আমরা পিন্টারেস্টে করলাম, পিন্টারেস্টের এখানে রেখে দিলাম লাইভ লিঙ্ক। দেখছেন ভালো করে সবাই? ইনফোগ্রাফিক সোজা আপনার কয়েকটা সাইট ঘাটাঘাটি করলে এত সাইট লিঙ্ক তো এতগুলো দেখানো যাবে না, যতটুকু সম্ভব আর কি দেখানো হবে। ভুলে গেছি এটার পাসওয়ার্ড। সাইন আপে যাই। সাইন আপে যাওয়ার পর 500 পিএক্সের অনেকগুলো অপশন থাকবে, উইথ অ্যাপেল, উইথ ফেসবুক, উইথ গুগল। আমরা যেহেতু ইমেলের মাধ্যমে করব ম্যানুয়ালি, তো ইমেল এখানে ইমেলটা দিয়ে দিতে। সাইন আপ হয়ে গেছে, এখন ছবি একটা অ্যাভারেজ দিতে বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম উল্লেখ করতে বলতেছে। এখান থেকে নেক্সট আমাদের দেখি দেখেন একটা ভেরিফিকেশন মেল আসছে 500 পিএস থেকে, এটা ভেরিফাই করে দিতেছে। তো এগুলোকে আপনারা অ্যাকাউন্ট যখন করবেন একটু টুকটাক ফলো করবেন। এখানে যারা ইউজার থাকবে তাদেরকে, অ্যাকাউন্টটা একবারে এমটি থাকলে আসলে স্প্যাম লাগে, মানে অ্যাকাউন্ট এটা মনে করে থাকে আর কি। বিভিন্ন সাইট, এইসব সাইটগুলোতে যদি আপনি এসে পোস্ট করেন তো এটা স্প্যাম ভাবার একটা সম্ভাবনা থাকে। তারপর এখান থেকে যে ইনফোগ্রাফিক সাবমিশনটা আমরা করবো, এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এই জায়গায় সিলেক্ট ফটো ক্লিক করে যেটা ফটো থাকবে ফটোটা দিবেন। তারপর ফটো প্রাইভেসি পাবলিক তো অটোমেটিকলি আসে। ডিসক্রিপশনে এখানে আমরা শর্ট যে ডিসক্রিপশনটা থাকবে এটা দিবেন। আর সাথে ইউআরএলটাও দিয়ে দেবো এখানে।
লোকেশন এটা বাইরের ইয়া অনুযায়ী দিয়ে দিলাম স্যার। কিওয়ার্ডের এখানে যেগুলো আমাদের ট্যাগ বা কিওয়ার্ড থাকবে সেগুলো আর কি দিব। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে, আমাদের এই পিকচারটা মানে কোন ক্যাটাগরিতে আছে সেটা। আপলোড হয়ে গেল। দেখেন এটা আপলোড হয়ে গেল। এখন এটার লাইভ লিঙ্কটা আমরা কপি করব আর কি। এরকম করতেছে না। আচ্ছা, এটার লাইভ লিঙ্কটা কীভাবে নেব সেটা দেখার জিনিস। আচ্ছা, দেখাই। এই যে লিঙ্ক ক্লিকেবল হয়েছে, এই যে লাইভ লিঙ্ক, এটা হলো লাইভ লিঙ্ক। প্রোফাইলে গিয়ে আপনি প্রোফাইলে যে যতগুলো আপলোডের ফাইল দেখবেন সেখানে ঢুকলেই দেখবেন যে লাইভ লিঙ্ক পেয়ে গেছেন। এটা আর কি লাইভ লিঙ্ক। এটা 500 px পাঠানো। আচ্ছা, বুঝতে পারছেন? ইমেল অ্যাড্রেস বললাম তো আপনাকে আমি বললাম তো যে যদি এটা বাইরে আগে থেকে বলে দিবে যদি কোনো কাজে তার লাগে, আর সব কাজে চাবে না তো ইমেল আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখন কি জানি কি দেখাতে চাইছিলেন কে? আমার ওই যে ইয়েটা যদি একটা ইয়ে কি কোনো একটা সার্ভিস ওপেন করে আমি ডাক্তারে ডাকছিলাম। আপনি কি বাকি আছে ওখানে আমি জানি না। মার্কেট করে সার্ভিস আজকে কি সময় হবে স্যার? আপনি কি এখন কি বাইরের ডেলিভারিটা দেখাবেন নাকি? বুঝিনি আমি। না না, ওই ইয়ে কি যেন সার্ভিস ওপেন করতে আমি ড্রাফট করে রাখছি। সেদিন তো আপনাকে একটা ইয়ে দিলাম না ওই যে সার্ভিসের জন্য, কিন্তু আপনি তো চেক করেন না, কিছু করেন নাই, দেখেন নাই। স্বামী স্যারের সাথে যখন ক্লাস করছেন তো